হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো অনেক দিন হয়ে গেল ভ্লগ টক আপলোড করা হচ্ছে না। অ্যাকচুয়ালি অনেকগুলো ভিডিও করা আছে, বাট এডিট করার ঝামেলার জন্য অ্যাকচুয়ালি আপলোড দেওয়া হচ্ছে না। আর ঝামেলা বলার কারণ হচ্ছে দেখা যায় যে আমি যদি কোনো ড্রামা বা সিরিজ শুরু করি তাহলে ওটা শেষ করা না পর্যন্ত আমার অন্য কোনো কিছু করতে ভালো লাগে না। আর রিসেন্টলি হচ্ছে আমি একটা কে ড্রামা দেখছিলাম। তো ওইটার সবগুলো সিরিজ শেষ করে তারপর হচ্ছে আমি আবার ব্লগে ব্যাক করেছি, এই হচ্ছে আসল বিষয়। তো আমার বোন হচ্ছে আমাকে অনেক দিন যাবতই বলতেছিল যে এয়ারপোর্টের কাছে যে নতুন শপিং মলটা হয়েছে সেখানে যাওয়ার জন্য। ও কয়েকবার গিয়ে এসেছে, বাট আমি যাইনি। যার জন্য হচ্ছে ও আমাকে বারবার বলতেছিল, বাট ওই যে আমি সিরিজ নিয়ে ব্যস্ত ছিলাম তাই হচ্ছে যাওয়া হয়নি। এই ভিডিওটা হচ্ছে শনিবার দিনের ভিডিও। তো শনিবার দিন সকাল থেকে হচ্ছে আমার মানে মনে হচ্ছিল যে আজকে যাওয়া যায়। তো এই চিন্তা করতে করতে হচ্ছে বিকেল, হ্যাঁ বিকেল, অলমোস্ট বিকেল বা সন্ধ্যার মধ্যে আমরা প্ল্যান করলাম যে হ্যাঁ আমরা আজকে যাব, আজকে যাওয়া যেতে পারে। তো এই চিন্তা ভাবনা করে হচ্ছে আমরা বাসা থেকে বের হয়েছি। আর বাসা থেকে বের হয়ে দেখি যে রাস্তায় প্রচন্ড জ্যাম, আর সিএনজি খুঁজতে খুঁজতে তো আমার অবস্থা শেষ। তো যাই হোক, তারপর অনেক খোঁজাখুঁজির পর হচ্ছে একটা সিএনজি আমরা ম্যানেজ করতে পেরেছি। তো তারপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম এই শপিং মলের হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ইউনিমার্ট, আর টপ ফ্লোরে হচ্ছে শেফস টেবিল, আর মাঝখানের এগুলো এখনো কমপ্লিট করা হয়নি। আমরা যেহেতু বেরই হয়েছি সন্ধ্যার পর আর রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, যার কারণে হচ্ছে আমরা বেশি সময় ইউনিমার্টে ঘুরতে পারিনি। আর ইউনিমার্ট যেহেতু অনেক বড় আর একসাথে অনেক প্রোডাক্ট এখানে পাওয়া যায়, সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়, তো এটা দেখতে কিন্তু মোটামুটি অনেক সময় হাতে নিয়ে তারপরে আসতে হয়। যারা হচ্ছে একটু ইউনিক জিনিসপত্র পছন্দ করেন বা ইউনিক জিনিস দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু ইউনিমার্টটা ভিজিট করতে পারেন। এখানেও আড়ং-এর মতো অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। আমি যখন প্রথম ইউনিমার্টে গিয়েছিলাম তখন হচ্ছে 2014 কি 15 সাল, তখন আমি গুলশানেরটায় ফার্স্ট গিয়েছিলাম। আর ওইখানে গিয়ে হচ্ছে আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখেছিলাম যেটা সব জায়গায় পাওয়া যায় না, আর সেটা হচ্ছে কচ্ছপ। ওইখানে ছোট ছোট অনেকগুলো কচ্ছপ ছিল। আর এই জন্য হচ্ছে আমার ইউনিমার্টের কথা মনে পড়লে হচ্ছে কচ্ছপদের কথা মনে পড়ে যায়। বাট এইটার মধ্যে আছে কিনা আমি জানি না, যদি থাকতো তাহলে মনে হয় আমি এবার অবশ্যই একটা কিনে নিয়ে আসতাম। এই জিনিসগুলো হচ্ছে আমি অনলাইনে অনেক পেজে দেখেছি, প্রাইসগুলো অ্যাকচুয়ালি অনলাইন প্রাইসের মতোই এখানেও। আর এই জিনিসগুলো হচ্ছে আমি অনেকের ভ্লগে দেখেছি, স্পেসিফিকলি যারা হচ্ছে দেশের বাইরে থাকে। আর প্রাইস ব্যাপারে যদি বলি, ছোটটা আমি দেখেছিলাম 650, আর বড়গুলো হচ্ছে এর থেকে একটু বেশি হতে পারে। তো এরপর হচ্ছে যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছিল আমরা হচ্ছে উপরে চলে যাচ্ছিলাম। লিফটে ওঠার জন্য আমার মেয়ে এখানে তাড়াহুড়া করে দিচ্ছিল দৌড়, সবাই নাকি ওকে রেখে চলে যাচ্ছে। তো এরপর চলে এসেছি আমরা 5th ফ্লোরে। আর এখানে কিন্তু রেস্টুরেন্টের পাশাপাশি বাচ্চাদের জন্য একটা প্লে জোনও আছে। আমার মেয়ে হচ্ছে লিফট থেকে নেমে এগুলো দেখে তো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল প্রথমে। তারপর হচ্ছে যখন এটার ভিতরে নিয়ে যাই তখন হচ্ছে ও লিটারালি ভয় পাচ্ছিল যে না, ও কোনো রাইডই উঠবে না, ও খেলা করবে না। তো এরপর হচ্ছে আমরা চলে যাই সব থেকে কঠিন কাজ, আর সেটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা রেস্টুরেন্ট চুজ করে অর্ডার করা। এটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে সব থেকে কঠিন কাজ, কারণ এতগুলো রেস্টুরেন্ট একসাথে আছে, কোনটা থেকে কি অর্ডার করব। তো এরপর হচ্ছে আমরা একটা টার্কিশ কাবাব প্ল্যাটার অর্ডার করি। এটা হচ্ছে একটা সেট মেনু ছিল। তো এটা অর্ডার করার পর হচ্ছে আমরা একটা ভালো বসার প্লেস খুঁজছিলাম যেটা থেকে কিনা সুন্দর ভিউ দেখা যাবে। আর এখান থেকে কিন্তু ভিউটা দেখতে মন্দ লাগছে না, তাই না? খাবার অর্ডার করার পর যেহেতু আসতে সময় লাগবে, তো আমরা হচ্ছে একটু ছবি তুলছিলাম, আর এর মাঝখানেই দেখি যে আমাদের খাবার রেডি। এই প্ল্যাটারটা ছিল 4 জনের, কিন্তু আমরা ছিলাম 5 জন। তারপরও হচ্ছে লাস্টের দিকে আমাদের এই পিৎজাটা শেষ করতে ভালোই কষ্ট হয়েছে। এখান থেকে আমরা নিব হচ্ছে জার জার জারের সাথে কফি ফ্রি। কোনটা? আমরা হচ্ছে মালয়েশিয়াস থেকে 2টা জার শেকস অর্ডার করেছিলাম, একটা ওরিও আর একটা মেবি কিউই ছিল, বাট ওরিও থেকে কিউর ফ্লেভারটা বেশি মজা ছিল।